এখানে হাজী সাহেব আছেন তো জি? হাজী সাহেবরা আছেন না? হাজী সাহেবরা এখন মুফতি হয়ে গেছে, ওয়াজ শুনতে হয় না। কেন বললাম মুফতি? হজ করে এসে আর মসজিদের ভিতরে চেয়ার লাগিয়ে দিচ্ছে, বলছে মক্কায় আছে মদিনায় আছে, সুতরাং চেয়ারে নামাজ পড়ো। তুমি তো হজ করতে গেলে কোন ইউনিভার্সিটিতে পড়েছো তুমি ফতোয়া দিচ্ছ? তবলিগ জামাতের একটা কিতাব আছে, মাওলানা সুলাইমান মানসুরপুরি কোড়ি খণ্ডের একটি কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো নাওয়াজিলুন নুজুল। এই কিতাবে বাবু সালাতুল মারিজ, অসুস্থ ব্যক্তি নামাজের ফতোয়া লিখতে গিয়ে বলছেন, যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদে আসে, বাড়িতে চলাফেরা করে, সেই ব্যক্তি মসজিদে এসে যদি চেয়ারে বসে নামাজ পড়ে তার নামাজ হবে না। তাহলে মসজিদে মসজিদে 10 বছর আগে চেয়ার ছিল, এখন চেয়ার কেন? ওই যে দেশের হাজিগুলো হজ করতে গিয়ে ফিরে এসে বলছে, যা পয়সা লাগে আমি দেবো, 20-20টা চেয়ার কিনে মসজিদে দাও, আর রানিং হাজি উনি ইমাম সাহেবের পিছনে বসবে। আচ্ছা, ইমাম সাহেব যদি বাদকর্ম করে ওযু নষ্ট করে, ওই ইমাম সাহেবের জায়গায় কাকে দাঁড় করাবে? যে ব্যক্তি জ্ঞানী সেই ব্যক্তি ইমামের পিছনে, অথবা ইমামের বন্ধু মুয়াজ্জিন তিনি ইমামের পিছনে ইক্তেদা করবেন। ওযু যদি ভেঙে যায়, পিছনের মুয়াজ্জিনকে দাঁড় করিয়ে দিয়ে উনি বাম দিক থেকে বার হয়ে যাবেন। যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়লে এ হলো মাজুর, এই মাজুর ব্যক্তি গিয়ে ইমামতি করতে পারবে? হ্যাঁ, কিন্তু এনারা চেয়ার বাবু। যাক, এই কথায় কেউ দুঃখ নেবেন না জি, ঘটছে তাই বলছি। মক্কা মদিনাটা দলিল নয়, দলিল হলো শরিয়াত। আমার খুব ভালো লেগেছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। আলে হাদিসরা বলবে, দেখো ওরা আমাদের কাবের বলে আর আমাদের স্লোগান মাইকি দিচ্ছে। হ্যাঁ, তাহলে বলতে হবে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, শরিয়াতের আলো ঘরে ঘরে জ্বালো। আল হাদিস বললে আলে হাদিসরা খুশি হয়ে যাবে। কি খুশি হবে না জি? এই জন্য শরিয়াতের আলো ঘরে ঘরে জ্বালো। আমাকে আপনারা খারাপ ভাববেন না। তাহলে কি বলছিলাম? একজন হাজী সাহেব কিয়ামতের মাঠে আল্লাহ পাক তাকে পারমিশন দেবেন, তার বংশ থেকে, তার আত্মীয় থেকে 400 জন ব্যক্তিকে সুপারিশ করে সাথে নিয়ে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। একজন হাজী সাহেব যদি সুপারিশ করার ক্ষমতা আল্লাহ দেয়, আর রাসূলুল্লাহ সুপারিশ করার ক্ষমতা আল্লাহ কেড়ে নেবেন, এভাবেই ওয়াজ নসিহত হচ্ছে। আল্লাহ নবী বর্ণনা দিলেন, আল্লাহ শুহাদা ও ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে 70। একজন শহীদ কিয়ামতের মাঠে তার বিবি, বাচ্চা, সন্তান, বন্ধু বান্ধব সংখ্যা হবে 70 জন। একজন শহীদ 70 জন ব্যক্তিকে সাথে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের দেশে ওই রাজনীতি করতে গিয়ে বোম খেয়ে মারা যাচ্ছে, আর স্ট্যাচু করে বাংলা লিখছে শহীদে শহীদ, শহীদ না। কি এ শরিয়াতের শহীদ নাজি? সমাজে মারা গেছে, রাজনীতি করতে গিয়ে বাংলায় লিখছে শহীদ, কিন্তু এ শহীদ শহীদ না। তাহলে একজন শহীদ জান্নাতে নিয়ে যাবেন 70 জন, একজন হাজী সাহেব নিয়ে যাবেন 400 জন। রাসূল বলেন, মান কারাল কোরআন ওয়া হাল্লা হালালাহু ওয়া রামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাত ওয়া শাফা মিন আলি বাইতিহি আসারাতান কুল্লুহুম ইস্তাজাবুল্লাহ। একজন হাফেজ অথবা একজন আলেম যে কোরআন শিক্ষা করার পরে, একজন হাফেজ হওয়ার পরে হালাল ভাবে উপার্জন করে, শরিয়াতের উপরে প্রতিষ্ঠিত থেকে যদি জীবন পরিচালনা করে, আখিরাতের মাঠে ওই হাফেজ ওই আলেমকে আল্লাহ জান্নাত দেবে। ওই আলেম আর ওই হাফেজকে 10 জন ব্যক্তি যারা জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে, আল্লাহ তাদের পারমিশন দেবে, তোমার বংশ থেকে ওই 10 জন ব্যক্তি জাহান্নামী, সুতরাং তোমাকে পারমিশন দিলাম, ওদেরকে শাফাত করে সুপারিশ করে আমি আল্লাহ তাবারক তাআলা তোমাদের নির্দেশ দিলাম, ওকে সাথে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাও। তাহলে আজকে যে বন্ধু অল্প দিন, 2.5 বছরে এই মাদ্রাসা কম বেশি 3 বছর ধরলাম, তাহলে 3 বছরের ভিতরে পাগড়ি দেওয়া খুব সহজ ব্যাপার না।
যে হুজুর পড়িয়েছেন আর যে বাচ্চা পড়েছেন কত জকি কত ব্রেনওয়ালা হলে তবে তার অন্তরে আল্লাহ পাক তাড়াতাড়ি কোরআন দিয়েছেন। এই হাফেজ কিয়ামতের মাঠে 10 জন ব্যক্তিকে জান্নাতে দিয়ে যাবে। এখন বাড়ি যদি হয় হুগলি জেলায়, তার বংশ থেকে 10 জন জান্নাতে যাবে। রাজপুরের মানুষ খাইয়েছেন, এদের কি হবে? এখানে খেলোয়াড় টাটি পায়খানা করে ভরে দিল, বাড়ি চলে গেল, বাপ দাদু জান্নাতে যাবে, তাহলে এদের কি হবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদের প্রশ্ন করলে, সাহাবীরা বলো কিয়ামতের মাঠে উত্তম ব্যক্তি কে হবে বলো। সাহাবারা বললেন, আপনি ভালো জানেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন কিয়ামতের মাঠে উত্তম ব্যক্তি কে হবে। রাসূল বলেন, আমার আল্লাহ পাক চিৎকার করে বলবেন, কোটি কোটি বান্দা যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক বলবেন, সবাই তোমরা বসে যাও। উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা দুনিয়াতে হাফেজ ছিল, যারা দুনিয়াতে আলেম ছিল, যারা দুনিয়াতে কোরআন তেলাওয়াত করত, তোমরা কাতারে কাতারে দাঁড়িয়ে যাও। বাকি কোটি কোটি বান্দা তোমরা জমিনে বসে পড়ো। রাসূল বলবেন, সাহাবারা শুনবেন, আল্লাহ পাক বলবেন, হে জিবরাইল, ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়িয়ে গেছে, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা হাফেজ ছিল, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা আলেম ছিল, উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন জানতো, তারা দাঁড়িয়ে গেছে, ওদেরকে সুরালো ভাষায় একটু কোরআন তেলাওয়াত করতে বলো। জিবরাইল চিৎকার করে বলবেন, আপনারা যারা দাঁড়িয়ে গেছেন হাফেজ ছিলেন, আলেম ছিলেন, কোরআন পড়তে জানতেন, আপনারা স্বাভাবিকভাবে কোরআন শরীফ তেলাওয়াত করেন, প্রত্যেকেই তখন কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবেন। এমন অবস্থায় আল্লাহর নির্দেশে সুদর্শন চেহারা নিয়ে একজন নবী এসে হাজির হয়ে যাবেন। ওই নবী চিৎকার করে বলবেন, ও উম্মতে মুহাম্মাদিরা শোনো শোনো, আমার নাম হলো দাউদ, দুনিয়ার বুকে আমি নাম ছিল আমার দাউদ, আল্লাহ আমার কিতাব দিয়েছেন, নাম হলো জব্বর। এত সুন্দর কণ্ঠস্বর দিয়েছিল, আমি নদীর পাড়ে গিয়ে যদি কোরআন পড়তাম, নদীর মাছগুলো এসে লাইনে দাঁড়িয়ে যেত ওই জব্বর শোনার জন্য। আল্লাহ পাক আমার সুন্দর এমন কণ্ঠস্বর দিয়েছিলেন, আমি যদি জঙ্গলের ভিতরে গিয়ে জব্বর তেলাওয়াত করতাম, কাতারে কাতারে পাখিগুলো এসে আমার মুখে তারা জব্বর শোনার জন্য চারিদিকে তারা হাজির হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন, আমি জবুর পড়েছি, তোমরা কোরআন পড়েছো, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি, আমার সুরালো কণ্ঠস্বর অপেক্ষা, আমার জবুর পড়া অপেক্ষা, তোমরা যারা কোরআন তেলাওয়াত করেছো, আমার জবুর তেলাওয়াতের অপেক্ষা তোমাদের কণ্ঠস্বরটা আমার কাছে 1000 গুণের থেকে বেশি মর্যাদাওয়ালা মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলবেন, আবার উম্মতের ভিতরে যারা কোরআনের হাফেজ হয়েছে, যারা কোরআন পড়েছে, তেলাওয়াত করেছে, আখিরাতের মাঠে তাদের উত্তম বান্দা হিসাবে গণ্য করা হবে। আল্লাহ পাক ওই সময় জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, ওদের কাছে একটু জিজ্ঞাসা করো, ওদের তো আমি আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছি, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করো, বলতে থাকো, হে কোরআনের হাফেজ আলেম, তোমরা শোনো, দুনিয়ার বুকে তোমরা কোরআন পড়েছিলে, কিছু ওস্তাদ তোমাদের কোরআন শিক্ষা দিয়েছিল, দুনিয়ার বুকে কিছু মানুষ তোমাদের খাদ্য খাবার দিয়েছিল, দুনিয়ার বুকে কিছু মানুষ তোমাদের লজিং রেখে দিয়েছিল, দুনিয়ার বুকে কিছু মানুষ যাকাতের পয়সা দিয়েছিল, দুনিয়ার বুকে কিছু মানুষ সাদকার পয়সা দিয়েছিল, তোমাদের কোরআন শিক্ষার জন্য জায়গা দিয়েছে, তোমাদের কোরআন শিক্ষার জন্য মাদ্রাসা বানিয়েছে, তোমাদের খাদ্য দান করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা কি চিনতে পারবে? উপকার পেলে ভুলে যায় তো মানুষ, হ্যাঁ ভুলে যায় না দুনিয়ার ধর্ম, কিন্তু আখিরাতে ভুলতে পারবেন, আল্লাহ ভুলিয়ে দেবে না। ওই হাফেজগুলো আলেমগুলো বলবেন, আল্লাহ আমরা তাদের চিনতে পারবো, যার বাড়ি থেকে হাফেজ হয়েছিল, যার খাদ্যকে মাওলানা হয়েছিল, যাদের পয়সা তার গায়ের জামা দেওয়া হয়েছিল, যাদের কোরবানির চামড়া দিয়ে সহযোগিতা করা হয়েছিল, যাদেরকে আপনার ফেতরার টাকা দিয়ে সহযোগিতা করা হয়েছিল, ওই বান্দাগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হবে। হাফেজরা
চিনতে পারবেন ইনি আমার লজিওয়ালা খাওয়া দিয়েছেন, ইনি আমার ওস্তাদ কোরআন শিক্ষা দিয়েছেন, ইনি আমার শিক্ষক কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক ওই সময় চিৎকার করে বলবেন, ও কোরআনের হাফেজেরা, দাউদ নবী তোমাদের সার্টিফিকেট দিয়েছে, তোমাদের কণ্ঠস্বরটা দাউদ নবীর তেলাওয়াত থেকে উত্তম, সুতরাং তোমাদের সকলকে জান্নাতি বানিয়েছি। যারা দুনিয়াতে খাদ্য দিয়েছে, থাকার জায়গা দিয়েছে, অর্থ দিয়েছে, বস্ত্র দিয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকে তোমাদের সঙ্গে জান্নাতে যাওয়ার নির্দেশ দিয়ে দিলাম। তাহলে সাধারণ আলেম হাফেজ যদি কিয়ামতের মাঠে সুপারিশ করতে পারে, রাসূলুল্লাহকে সুপারিশ করার পারমিশন আল্লাহ দিয়ে রেখেছেন, সেই নবীজি আমাদের শাফাত করতে পারবেন না পারবেন না? তাহলে ওই ঈমান চোর আমল চোর বক্তাদের ওয়াজ আমরা শুনব না, আমল করব না, এইটুকুই আমার বলার উদ্দেশ্য। আরো কয়েকটি তথ্য আমি আপনাদের কাছে দেব। বড় মানুষ মারা যায় না, আর বাচ্চারা মারা যায়। বাচ্চা ছেলে জানা যায় কি দোয়া পড়তে হয় কিছু জানি না, এখনো পর্যন্ত জানাজা পড়তে গেলে লোক বলে ইমাম সাহেব একটু নিয়তটা বলে দেন। হ্যাঁ, ইমাম সাহেব নিয়তটা বলে দেন, সারা জীবন গেল, অথচ জানাজার নিয়ত একটু মুখস্থ হয় না। ঈদের মাঠেও নিয়ত বলে দিতে হয়, আর এই বলার ভঙ্গি দেখে কেউ ফতোয়া দিচ্ছে বেদাত, কেউ বলছে চলবে না। তাহলে জানাজা নামাজ বাচ্চা হলে একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আজহু লানা যুকরাও ওয়াজহু লানা আজরাও ওয়াজহু লানা শাফিআল মুসাফফা। আল্লাহ এই বাচ্চার বিনিময়ে আমার গুনাহ দূর করে দেন, এই বাচ্চার বিনিময়ে আমার নেকি দান করেন, এই বাচ্চাকে আখিরাতের মাঠে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বাচ্চাকে আমি লালন পালন করে বড় করেছি, সেই লালন পালন করতে গিয়ে ঘাম ঝরিয়েছি, সুতরাং বাচ্চার বিনিময়ে আমার গুনাহ ক্ষমা করে দেন। হাদিসটি বুখারীতে আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে মদিনার মসজিদে একজন ব্যক্তি তিনি নামাজ পাঠ করতেন, তার 8 বছরের একটা বাচ্চাকে হাতে নিয়ে সঙ্গে নিয়ে ধরে 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 তাকে মসজিদে নিয়ে এসে হাজির হয়ে যেতেন। বাচ্চাটাকে নামাজি বানাবেন। কয়েক মাস পরে ওই সাহাবী আর মসজিদে আসছে না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবারা বলো, ওই যে সাহাবী তার বাচ্চা নিয়ে মসজিদে আসতেন, ওই বাচ্চা আসে না, বাচ্চার পিতা কেন আসে না? সাহাবারা বললেন, মাতা ইবনুহু, যে বাচ্চাটাকে নিয়ে মসজিদে আসতেন সেই বাচ্চাটা মারা গিয়েছেন। ওগো আল্লাহর নবী, সেই শোকে লোকটি হয়তো মসজিদে আসে না। আল্লাহ নবী বললেন, ইয়াউদুহু, সে সন্তানহারা বাপ হয়ে কত ব্যথিত, সন্তানহারা পিতা হয়ে কত চিন্তিত, চলো সান্ত্বনা দেওয়ার জন্য তার বাড়িতে যাব। সাহাবাদের সঙ্গে নিয়ে আল্লাহ নবী ওই সাহাবীর বাড়িতে গিয়ে হাজির হলেন। ফালাম্মা রাওয়া কামা, যখন নবীকে বাড়ির ভিতরে প্রবেশ করতে দেখলেন, সাহাবী দাঁড়িয়ে গেলেন চিন্তিত। আল্লাহ নবীকে দেখে সালাম দিলেন, মাথাটা নিচু করে ফেললেন। নবীজি জবাব দিলেন, দেওয়ার পরে বললেন, আর তুমি কেন মসজিদে আসো না? সাহাবী কেঁদে ফেলে দিলেন, ইন্না লি ইবনুন ওয়া ইন্না লি হারসান ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমার একটা মাত্র ছেলে, আমার মনের ভিতরে দুটো আশা ছিল, আমি ছেলেটাকে সঙ্গে দিয়ে মসজিদে যাই, আমি আব্বা আমার সঙ্গে নামাজ পড়বে, একদিন পাক্কা নামাজি হয়ে যাবে, আমি দুনিয়ার বুক থেকে ইন্তেকাল করব, মারা যাব, আর মানুষেরা বলবেন ওর আব্বা ছিল নামাজি, ছেলেটা হলো নামাজি। তাই আমার ছেলেকে নামাজ পড়ার জন্য আমি নামাজি বানিয়েছিলাম, নামাজি করার জন্য মসজিদে নিয়ে যেতাম, কিন্তু সেই বাচ্চা ইন্তেকাল করেছেন। ও আল্লাহ নবী, আমার দ্বিতীয় আশা, আমি পিতা হিসেবে যখন বড় হয়ে যাব, আমার সন্তান যখন জওয়ান হয়ে যাবে, আমি আর উপায় রোজগার করতে পারবো না, ছেলে আমার উপায় রোজগার করে আনবে, আমি সন্তানের উপায়ে খাবো, আল্লাহর ইবাদত করব। আমার দুটো আশা নষ্ট হয়ে গেছে। ওই বাচ্চাটা ইন্তেকালের পরে আল্লাহ নবী সান্ত্বনা দিয়ে বলেন, ওগো সাহাবী শোনো, তোমার ছেলে মারা গিয়েছেন, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন, এই পরীক্ষায় তুমি কামিয়াবি হয়েছো। ছেলে যদি বেঁচে থাকতো উপায় করে খাওয়াতো, ছেলে যদি বেঁচে থাকতো নামাজি হতো, খুশি হতে, কিন্তু তুমি বেঁচে থাকতে তোমার ওই ছেলেটি নাবালক অবস্থায় মারা গিয়েছে। আখিরাতের মাঠে তোমার যখন নেকি বদি বিচারের পাল্লা ওজন করা হবে, যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, আল্লাহর ফেরেশতারা জাহান্নামের দিকে
দিকে নিয়ে যাবে। তোমার ওই বাচ্চা যে ছোটবেলায় মারা গিয়েছে, আল্লাহর কুদরতে দৌড়াতে 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 মিজানের পাল্লার কাছে এসে বলবেন, ও ফেরেশতারা সাবধান হয়ে যাও, আমার আব্বাকে তোমরা জাহান্নামে দিও না। আমি ছোটবেলায় মারা গিয়েছিলাম, আমার শোকে পরিতাপে আমার আব্বা নেকি করতে পারে নয়, কিন্তু আমি মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতে চড়ুই পাখি বানিয়েছেন। আমি জান্নাত থেকে চলে এসেছি, আমার আব্বার গুনাহ খাতাগুলো ক্ষমা করে জান্নাত দান করতে হবে, নতুবা আমি আর জান্নাতে যাব না। রাসূল বলবেন, ওই শাফিয়া নামক সাফাত যে বাচ্চার জানাজাতে দোয়া পড়েছিলেন, এই বাচ্চাকে সুপারিশ করার অনুমতি দান করো, সুপারিশ করার তৌফিক দান করো। ওই বাচ্চাকে রাতের মাঠে পিতার গুনাহ হওয়া সত্ত্বেও সে আল্লাহর কাছে কাঁদবে, সুপারিশ করবে। আল্লাহ পাক ওই বাচ্চার সুপারিশ কবুল করে ওই পিতার গুনাহ ক্ষমা করে সন্তানের সঙ্গে জান্নাত দান করে দেবে। তাহলে শাফাত করবেন কে কে? এক নম্বর নবী শাফাত করবেন। দুই নম্বর আল উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء والشهداء ثم العلماء। আল্লাহ নবী বলেন, তিন শ্রেণীর আছে কিয়ামতের মাঠে উম্মতের সুপারিশ করবেন। এক নম্বর হলো নবীগণ, দুই নম্বর হলো শহীদগণ, আর তিন নম্বর হলো উলামাগণ। কিয়ামতের মাঠে শাফাত করবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাকের নবী, আমাকে দুনিয়া এবং আখিরাতে সুপারিশ করার পারমিশন দান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন পাকে আছে, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আখিরাতের মাঠে কেউ কাউকে আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে না, কিন্তু রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক আমাকে দুনিয়া এবং আখিরাতে আমাকে পারমিশন দিয়ে রেখেছেন, আমি আমার গুনাহগার উম্মতদের জন্য সুপারিশকারী। সরে বলি সুবহানাল্লাহ। তাহলে কটা বললাম? এক নম্বর হাজী সাহেব, দুই নম্বর শহীদ, তিন নম্বর হাফেজ, চার নম্বর আলেম, পাঁচ নম্বর বলেন বলেন বলে যাচ্ছেন জি, পাঁচ নম্বর সুপারিশ করবেন ছোট্ট বাচ্চা। তাহলে এই সমস্ত শাফাতকারীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ শাফাতকারী তিনি আমাদের হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবটির নাম হলো দুররাতুন নাসিহিন। এই কিতাবের মধ্যে হাদিস পাকটি আছে, নবীজির শাফাতের একটা আমল আছে যেটা ফুরফুরা শরীফের হুজুরদের হাতে বায়াত হলে করতে হয়। আমরা ফুরফুরা শরীফ মানি, কিন্তু আমলের ক্ষেত্রে একটু কমজোরি আছে, কমজোরি। তো দুররাতুন নাসিহিন কিতাবে আছে, আল্লাহ নবী বললেন, কিয়ামতের মাঠে আমি রাসূল সিধায় মাথা দিয়ে পড়ে থাকব, আর প্রত্যেক নবীগণ নফসি নফসি করে চিৎকার করতে থাকবে, আমি আমার উম্মতের জন্য হাবলে উম্মতি হাবলে উম্মতি বলে আমি চিৎকার করতে থাকব। এমন সময় একটা শব্দ বেশি বেশি আসবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসিকা, ইয়া মুহাম্মদ ইরফা রাসিকা। ভাই মুহাম্মদ, আপনি কোথায় আছেন? আপনি মাথা তোলেন, মাথা তোলেন। আমি হলাম আদম, আমি দেখেছি আপনার একটা গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি আদম, আমার সুপারিশ করার মতো ক্ষমতা নাই, আজকে আপনি হবেন সুপারিশকারী। আপনার গুনাহগার উম্মতকে ধরে নিয়ে জাহান্নামের দিকে ফেরেশতারা চলে যায়। আল্লাহ নবী বলবেন, আমি সিজদা থেকে মাথা তুলে আদম নবী যেদিক থেকে আওয়াজ দিয়েছিলেন ওই দিকে আমি দৌড়াতে থাকবো। দৌড়াতে দৌড়াতে আদম নবীর কাছে গিয়ে বলবো, ইয়া আবাল বাশার লিমা তাদানি, ওগো মানব জাতির পিতা, কেন আপনি আমাকে ডেকেছেন? আপনারা শুনছেন? আচ্ছা, জাতির পিতা আর মানব জাতি আদি পিতা দুটো কি এক? সমগ্র মানবের পিতা আদম আলাইহিস সালাম, তাই তাকে বলা হয় আবুল বাশার, মানব জাতির পিতা। আর ইব্রাহিম নবীকে বলা হলো জাতির পিতা, মিল্লাতে আবিকুম ইব্রাহিম,
জাতির পিতা হলো ইব্রাহিম সাল্লাম। বাংলাদেশের একজন বক্তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলছেন ইব্রাহিম নবীকে জাতির পিতা বলা যাবে না, অথচ কোরআন পাকের আয়াত আছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? আসলে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যালেস্টাইনে বাস করতেন। আরবকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে, আরবে আরেবা, আরবে মুস্তারেবা, আরবে বায়েদা। বায়েদা মানে সমতল, মক্কা ভূমির আশেপাশে হিজাজ, এই জায়গায় সমতল ভূমি বেশি, অন্যান্য জায়গায় নিচু। তো এই বায়দাতে হযরত ইব্রাহিম নবী তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবা শরীফের পাশে রেখে দিয়েছিলেন। এই ঘটনা আমাদের সব জানা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হলো হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন কাবা শরীফ মেরামত করা হয়ে গেল, ইব্রাহিম নবী দুটো হাত তুলে দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, আল্লাহ এই জায়গার অধিবাসীদের জন্য একটা নবী পাঠান, ইউআল্লিমুল হিকমা, কিতাবাল হিকমা, আর জ্ঞানের দ্বারাই তিনি ধর্মীয় কিতাবের শিক্ষা দেবেন। যিনি আমিন আমিন বলেছিলেন তিনি হচ্ছেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে ইব্রাহিম নবী তিনি প্যালেস্টাইনে ফিরে গিয়েছিলেন, বাকি জীবনটা মিশরে কাটিয়েছিলেন। আর হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান থেকে সন্তান হতে হতে কাবার আশেপাশে যারা ঈমানদার হিসাবে বসবাস করেছিলেন তারাই হলে কুরাইশ বংশ। এই কুরাইশ বংশের ভিতরে আমাদের নবী এসেছেন, সেই জন্য নবীকে বলা হলো মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমার বংশের আদি পিতা যিনি তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে জাতির পিতা আর মানব জাতির পিতা দুটো এক না আলাদা? কথা বলুন। এত সুন্দর করে বোঝালাম, বুঝতে পারলেন? তাহলে সমগ্র মানবের পিতা আদম আলাইহিস সালাম, আর কুরাইশ বংশের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী বলেন, আমি আদম নবীর কাছে গিয়ে বলবো, ইয়া আবাল বাশার লিমা তাদানি, ও মানব জাতির পিতা আপনি কেন আমাকে ডেকেছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ভাই মুহাম্মদ, আমি আমার স্বচক্ষে দেখেছি আপনার একটা গুনাহগার উম্মতকে ফেরেশতারা ধরে 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 জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি আদম আমার ভিতরে দুর্বলতা আছে, আপনার উম্মতকে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবো না। আল্লাহ নবী এই কথা শুনে চিৎকার করে বলবেন, হে ফেরেশতারা দাঁড়িয়ে যাও, হে ফেরেশতারা দাঁড়িয়ে যাও, হে ফেরেশতারা দাঁড়িয়ে যাও। আমি নবী মুহাম্মদ আমার সুপারিশটা কবুল হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতকে আমাকে না জানিয়ে তোমরা জাহান্নামে দিতে পারবে না। কে বলবে? নবীজি। সেই নবী বলছেন, না সাইয়্যিদুল আম্বিয়া, আমি সব নবীদের নেতা ও আউওয়ালা শাফিউল মুশাফফা, কিয়ামতের মাঠে আমি প্রথম সুপারিশ করব, আর আমার সুপারিশ আল্লাহ পাক প্রথম কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী চিৎকার করে বলবেন, হে ফেরেশতারা দাঁড়াও, আমাকে না দেখি আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। ফেরেশতারা কি বলবেন? কোরআন পাকে আছে, লা ইয়াসুরাল্লাহু মা মারাহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন। ফেরেশতারা বলবেন, ও আল্লাহর নবী আমাদের বাধা দেবেন না, বাধা দেবেন না, আমরা আপনার কথা শুনে আল্লাহর নির্দেশ অমান্য করে নাফরমান হব না। আমাদের কাজ হলো নেকিবদি ওজন করা। কোন নবীর উম্মত দেখবো না, কার গুনাহ বেশি হয়েছে দেখবো না, কার নেকি বেশি কম হয়েছে দেখবো না, নেকিবদি ওজন করা হবে। চার নেকি বেশি হয়ে যাবে আমরা ধরে 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 তাকে জান্নাতে দেব, চার নেকি কম হয়ে যাবে তাকে ধরে জাহান্নামে দেব। কোন নবীর উম্মত তা মূল্যায়ন করব না। ও আল্লাহর নবী আমরা জানি না এটা আপনার উম্মত কিনা, আমাদেরকে আপনি বাধা দেবেন না। আল্লাহর নবী বললেন, ফেরেশতারা দাঁড়িয়ে যাও, আমার সুপারিশ কবুল হয়ে যাবে। আর একবার ওই গুনাহগার ব্যক্তিকে মিজানের পাল্লায় কাছে হাজির করো, তার নেকি এবং বদিগুলো পাল্লা চাপিয়ে দাও। আমি রাসূল যতক্ষণ না চোখে দেখব ততক্ষণ পর্যন্ত তোমাদের বিচারে আমার উম্মতকে জাহান্নামে দিতে পারবে না। ছেড়ে বলে সুবহানাল্লাহ। ইনি আমাদের নবী। সেই নবীর শানে আজকে এই মজলিস অনুষ্ঠিত হচ্ছে ৩৬তম বর্ষ।
36 বছর জি। তো ইতিহাস ফেরেশতারা দাঁড়িয়ে যাবে এমন সময় রহমতের কয়েকটা ফেরেশতা ছুটে ছুটে এসে বলবেন, ও নেকিবতী ওজন করা ফেরেশতারা, ওই বান্দাকে নিয়ে বিচারের পাল্লা হাজির করো। ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ শাফিউল মুজনাবিন। আজকে না সুপারিশ কবুল হয়ে যাবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন দ্বিতীয়বার গুনাহগার উম্মতকে নেকিবতী ওজন করার জন্য ফেরেশতারা ওই জাহান্নামে যাওয়া ব্যক্তিকে নিয়ে মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে দিয়ে তার গুনাহ আর তার নেকিগুলো পাল্লা চাপিয়ে দেওয়া হবে। দেখা যাবে গুনাহ বেশি হয়ে গেছে আর নেকি কম হয়ে গেছে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জন্য একে ধরে জাহান্নামে নিয়ে যাচ্ছিলাম। আল্লাহর নবী দেখার পরে কি করবেন? আখাজা জারি দাও সুম্মা ওয়াদালা মিজানিহি হাত্তা সাকুলাত। ওই অবস্থা রাসূলুল্লাহ ছোট্ট একটি ছাগলের চামড়ার টুকরার মতো টুকরাও অথবা কাগজের টুকরার মতো টুকরাও অথবা ছোট্ট একটি কাঠের টুকরার মতো একটা টুকরা নিয়ে ওই যে নেকির পাল্লাটা কম আছে তাতে যখন চাপিয়ে দেবে হাত্তা সাকুলাত, গুনাহ হালকা হয়ে যাবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা লাজবাব হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, প্রথম অবস্থায় তোমরা বিচার করে জাহান্নামী ঘোষণা করেছো, আর এখন আমার শাফাতের বিনিময়ে আমার উম্মত জান্নাতি ঘোষণা হয়ে গেছে। ওই নাজাত পাওয়া ব্যক্তি, মুক্তি পাওয়া ব্যক্তি, তিনি বলতে থাকবেন, কে আপনি? যখন আমাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছিল, সম্মুখের দিকে আমি তাকিয়ে দেখলাম পিতাকে আমি পাইনি, পিছন দিকে তাকালাম মাতাকে পাইনি, ডান দিকে দেখলাম ভাই বন্ধু বিবি বাচ্চা কেউ নাই, বাম দিকে তাকালাম সন্তানাদি কেউ নাই। অসহায় বোধ করে আমি কাঁদতে কাঁদতে যাচ্ছিলাম। কে আপনি? আমার এই চরম বিপদের দিনে আমার সাহায্যকারী হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার উম্মত, দুনিয়ার বুকে খাটাখাটনি করতে, তুমি রাতের অন্ধকারে বিছানায় মাথা দিয়ে গুলগুল করে আমার উপরে যে দরুদ পাঠ করতে, ওই দরুদটা আমি তোমার এই বিপদের সময় আমি লিখে তোমার নেকির পাল্লা চাপিয়েছি। আল্লাহ পাক তোমার নেকির পাল্লা ভারী করে দিয়েছে। আল্লাহ নবী বলেন, জাইয়িনু মাজালিসুকুম বিসসালাতু আলাইয়া ওয়া ইন্না সালাতুকুম নূরুল লাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা শরীয়তের মজলিসগুলো, দ্বীনের মজলিসগুলো, ওয়াজের মজলিসগুলো আমি রাসূল আমার প্রতি দরুদ পড়ে সৌন্দর্য বৃদ্ধি করো। ওই দরুদগুলো কিয়ামতের মাঠে আল্লাহ পাক তোমাদের মুক্তির জন্য নেকিতে পরিণত করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই মজলিস আমরা ফুরফুরের সিলসিলার উলামায়ে দ্বীন হুজুর কিবলাগণ দরুদ শরীফ পড়েন, কিন্তু এখন বক্তায় ভেজাল ঢুকে গেছে জি। ঘন্টার পর ঘন্টা বক্তৃতা হচ্ছে, দরুদ শরীফ একবার নবীর সালে হয় না। আল্লাহ নবী বলেন, আন্নাল মাজলিসা ইযকুরুল্লাহ ওয়া লা ইউসাল্লি আলাইয়া লাম ইয়াকবালু সালাতাহু মুআল্লাকা বাইনাস সামাই ওয়াল আরদি। যে মজলিসে আল্লাহর গুণগান হয়, আমি রাসূলুল্লাহ মা দরুদ হয় না, ওই মজলিসের দোয়া আকাশের নিচে ঝুলে থাকে, আল্লাহর কাছে কবুল হয় না। তো একবার ভক্তি ভরে মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা বলে দেবেন, আমি বলবো ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে আর কে সুপারিশ করবে? ছোট্ট বালক, তাবলীগ জামাতের বড় একজন আলেম, নাম হলো মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ। তার অনেক কিতাব আছে, তার মধ্যে একটি কিতাব আমি পড়েছি, তারবিয়াতে আওলাদ। এর মধ্যে একটা ঘটনা আছে, আমি সেটুকু বলবো। একজন বুজুর্গ ব্যক্তি 83 বছর বয়স হয়ে গেছে, বিয়ে করেননি, তিনি পীর সাহেব, অনেকগুলো মুরিদ হয়ে গেছে। তাও পীর সাহেবের বয়স 83 বছর, বিয়ের বয়স চলে গেছে। হঠাৎ একদিন সকালবেলা মুরিদদের সবক দিতে দিতে বললেন, বাবা মুরিদের আমার জন্য মেয়ে দেখো, আমি বিয়ে করব। আপনারা বলেন
হাই বড় ছেলের বিয়ে দিতে গেলে 50-60 খাত গতি দিতে হচ্ছে, আর 83 বছর বুড়ো লোকটার কেউ মেয়ে দেবে জি? হ্যাঁ, বললে মারপিট হবে না? যে কোনো সময় মরে যেতে পারে। তাহলে একটা চুক্তি হবে, বিয়ে দেবো বটে, 2 বিঘে জমি লিখে দেবে, তোমার পরে ওর জীবন যাপন চালিয়ে যাবে। এটাই তো সামাজিক। তো কেউ বুজুর্গ ব্যক্তির জন্য মেয়ে দিতে চাইল না। ওনার একটা খাস মুরিদ ছিল, তার একটা যুবতী বেটি ছিল। তিনি বললেন, আমার পীর সাহেব আর শেষ বয়সে বিয়ে না করে এই দুঃখ করে মারা যাবে, এটা অসম্ভব। গ্রামের লোক বিয়ে দেয়নি, আমার বেটি আছে, দেখি তার কাছে পারমিশন নিয়ে বাড়িতে ফিরে গিয়ে বলছেন, বেটি রে, আমি তো গরিব, পীরের মুরিদ, তোমাকে বিয়ে দিতে পারিনি, বিয়ের বয়স হয়ে গেছে, তবে আমার পীর সাহেব পাত্রী খুঁজছেন বিয়ের জন্য, তুমি যদি রাজি হয়ে যাও তোমাকে বিয়ে দিতে পারি। বেটি দেখলেন গরিব ঘর, বয়স হয়েছে, আর আব্বা তিনি তার পীরের জন্য যখন ঠিক করছেন, আমি রাজি। মুরিদ গিয়ে বললেন, হুজুর পাত্রী তো পাওয়া যায়নি, তবে আমার একটা পাত্রী আছে, যুবতী, যদি আপনি রাজি হন আমি বিয়ে দেব। তো পীর সাহেব রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। 6 মাস পরে আল্লাহ একটা সন্তান দিলেন। পীর সাহেবের বুড়ো বয়সের সন্তান, মুরিদেরা অত্যন্ত আদর যত্ন মহব্বত করে। 1 বছর বয়সে ওই ছেলেটি মারা গেল। ছেলেটির মাটি দেওয়া হয়ে গেল। 3 দিনের দিনেতে পীর সাহেব বিবিকে ডেকে বলেন, ওগো বিবি সাহেব, তুমি গরিব ঘরের বেটি, আমার দিকে লক্ষ্য রেখে তুমি বিয়ে করেছিলেন, আল্লাহ তোমার আমার বদৌলতে একটা বাচ্চা দিল, সেই বাচ্চাটা মারা গেল, আমি যে কোনো সময় মারা যেতে পারি, যদি তুমি আমার কাছ থেকে তালাক নিয়ে অন্য জায়গায় বিয়ে করতে চাও, আমি তোমাকে তালাক দেব, বিয়ের যত খরচা আছে সব দেব, এমনকি কিছু তোমার জায়গা জমি দেব, অন্য জায়গায় বিয়ে যদি করতে চাও, আর যদি তুমি আমার দিকে লক্ষ্য রেখে আমার সঙ্গে জীবন যাপন কাটাতে চাও, যদি তুমি নামাজ কালাম করো, আখিরাতে আমি তোমার মুক্তির জন্য জিম্মাদার হব। বিবি রাজি হয়ে গেল, অন্য জায়গায় বিয়ে করতে চাইল না। মুরিদেরা বলেন, হুজুর 83 বছর পর্যন্ত বিয়ে করলেন না, বিয়ের বয়স পার হয়ে গেল, এখন কেন বিয়ে করলেন? হুজুর বলেন, আমি এক রাতে স্বপ্ন দেখেছি কিয়ামত হয়ে গেছে, পুলসিরাতের পাশে দাঁড়িয়ে আছি, কেউ ঘোড়ার মতো, কেউ বিদ্যুতের মতো জোরে জোরে, কেউ হেঁটে হেঁটে পার হয়ে যাচ্ছে। একটা বৃদ্ধ মানুষ পুলসিরাতের উপরে উঠে আর এগিয়ে যেতে পারে না, পিছিয়ে আসতে পারে না। আমি দেখলাম ছোট্ট একটা বাচ্চাও ছুটে ছুটে এসে বৃদ্ধ মানুষের বগলের ভিতরে হাতটা দিয়ে, আর ওই ছোট্ট বাচ্চা টানতে 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 তাকে পুলসিরাত পার করে দেয়। আমি ভাবলাম এই বাচ্চাটা হলো ওই পুলসিরাতে আটকে যাওয়া ব্যক্তির পিতা। আল্লাহ পাক ওই ছোট্ট বাচ্চার বিনিময়ে পুলসিরাতটাকে নাজাত দান করেছে। হে আমার মুরিদেরা, আল্লাহর কাছে আমি একজন বুজুর্গ বান্দা, মানুষের কাছে একজন বুজুর্গ বান্দা, কিন্তু আমি ইবাদত করতে করতে, আল্লাহকে পাওয়ার জন্য দিন গুজরান করতে করতে আমি নবীজির একটা বড় সুন্নাত আমি নষ্ট করে ফেলেছি। কিয়ামতের মাঠে যদি আমি পুলসিরাতে আটকে যাই, আমার তো বিবি নাই, বাচ্চা নাই, কে আমাকে সাহায্য করবে? তাই আমি ওই স্বপ্ন দেখার পরে বিয়ে করার প্রস্তাব দিলাম, বিয়ে করলাম, আল্লাহ সন্তান দিল, কিন্তু সন্তানটা মারা গেল। আমি সন্তান মৃত্যুর জন্য দুঃখ করব না। আমি যদি পুলসিরাতে আটকে যাই, আমার ওই ছোট্ট বাচ্চাটা যে আমার আগে ইন্তেকাল করেছে, ওই বাচ্চাটা আমাকে হাত ধরে পুলসিরাতটা পার করে দেবে। তাই আমি 83 বছর বয়সে আমি পুলসিরাতের ভয়ে বিয়ে করেছি। আর ছোট বাচ্চা দেবেন শাফাত, হাজী সাহেব করবেন শাফাত, আলেম করবেন শাফাত, আর নবী করবেন শাফাত। আর কে শাফাত করবেন? হাদিসে কুদসিতে এই হাদিস পাকটি আছে। আল্লাহ নবী বর্ণনা দিলেন, আন্নাল কোরআনা ইয়াশফাউ ইয়ামাল কিয়ামাতি লিসাহিবিহি। একটু পরে দস্তরবন্দি হবে। দস্তরবন্দি মানে হাত দিয়ে মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া, পাগড়ি প্রদান মানে একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া। আল্লাহর কোরআনটা তুমি স্মৃতি পটে রেখেছো, আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি নষ্ট করো না, দিনের তুমি খেদমত করো। আমরা তার জন্য দোয়া করব। এই মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন, প্রত্যেক বছর পাগড়ি পাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।
সে মেহনত কাজের দ্বারাই দেখা যাচ্ছে 3 বছরে এত বড় প্রতিষ্ঠান, এত সুন্দর প্রতিষ্ঠান বিরল, খুঁজে পাওয়া যাবে না। ভিত দিতে দিতে 5 বছর সময় লেগে যায়, তারপর সেক্রেটারি পাল্টে যায়, ক্যাশিয়ার পাল্টে যায়, বন্ধ হয়, আবার নতুন কমিটি আসে, তারা চালিয়ে যায়। তো এই ঈদ কমিটি সাহেবান বিন্দু অক্লান্ত পরিশ্রম এবং এরা প্রতিষ্ঠিত নিয়ে তোলা মানুষ। আমি অনেক দিন ধরে আসছি এই নবী দিবসে, প্রথম দিক থেকে এনাদের চিন্তা ভাবনা শুধু নবী দিবসের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না, কাজ করে একটা মাদ্রাসা তৈরি করার দরকার আছে। আমরা সবাই দোয়া করব শুধু হাফেজি শিক্ষার ভিতরে সীমাবদ্ধ না রেখে সেই সঙ্গে খারেজি, বাংলা, ইংরেজি, অঙ্ক, তার আরবি ভাষা এবং উর্দু সে ব্যবস্থা যেন হয়। কেন চতুর্মুখী শিক্ষা ব্যবস্থা না থাকলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া বড় কষ্ট। টোটাল ভারতবর্ষে দেখছেন বাংলায় কথা বললে মার, গরুর গোস্ত খেলে মার, ব্যবসা করতে যাচ্ছে মার, ফেরিওয়ালাকে মার। একটা রাষ্ট্রের অত্যাচার চলছে, জুলুম চলছে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, আসাম, বিহার এই সমস্ত জায়গায় মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, টুপি খুলে দিচ্ছে, দাড়ি চেঁচে দেওয়া হচ্ছে। পশ্চিমবাংলায় কিন্তু অত অত্যাচার হয় না, ন্যূনতম কিছু একটা ঘটনা হিংসা হিসাবে চলছে। কিন্তু এই রকম জলসার জন্য আজকে আমাদের টুপি খুলে পকেটে রেখে জলসা আসতে হচ্ছে না। তো আগামী দিনে আমরা আরো সচেষ্ট হব, প্রতিষ্ঠানটা যেন আরো একটু বড় হয়, দীর্ঘ প্রতিষ্ঠিত হয়। আল্লাহ আমাদের প্রত্যেকে খেদমত করার, সহযোগিতা করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলেন, মান কানা লি কুওয়াতুল ফালিয়াতাসাদ্দাকাহু ওয়া মান কানা লাহু ইলমুল ফালিয়াতাসাদ্দাকাহু ওয়া মান কানা লাহু মালান ফালিয়াতাসাদ্দাকাহু ওয়া মান কানা লাহু কুওয়াতুল ফালিয়াতাসাদ্দাকাহু। সাদকায়ে জারিয়ার 3টে দিক আছে। আল্লাহ নবী বলেন, পয়সা নেই, শরীরে ক্ষমতা নেই, কিন্তু তার ব্রেন বুদ্ধি আছে, সে যেন একটা সুপরামর্শ দেয়, কুপরামর্শ না, সে যেন সুপরামর্শ দেয়, তাহলে সাদকা জারিয়া সওয়াব পাবে। যার শক্তি নেই, ক্ষমতা নেই, বিবেক নেই, কিন্তু তার পয়সা আছে, সে যেন পয়সা দিয়ে সহযোগিতা করে। 3 নম্বর, পয়সাও নেই, জ্ঞানও নেই, কিন্তু ভালো স্বাস্থ্যবান আছে, সে যেন তার শরীর দিয়ে সাহায্য করে। মাদ্রাসায় কাজ হচ্ছে 1 বালতি পানি তুলে দেওয়া, মাদ্রাসায় কাজ হচ্ছে একটা সিমেন্টের বস্তা সরিয়ে দেওয়া, মাদ্রাসায় কাজ হচ্ছে একটা ইট দিয়ে সহযোগিতা করা, এটাকে বলা হচ্ছে সাদকা জারিয়া। তাহলে 3 ধরনের সাহায্য করা যায় দ্বীনের খিদমতের জন্য। আপনি ক্লাব ঘর পাকা করবেন, সারা জীবন একটা নেকি পাবেন না। ক্লাব ঘরে সেক্রেটারি হবেন, নেকি পাবেন না জি। তাহলে আল্লাহর ঘরে, মসজিদে মাতোয়াল্লি, মসজিদে সেক্রেটারি, মসজিদে ক্যাশিয়ার, মাদ্রাসার সদস্য, মাদ্রাসার ক্যাশিয়ার, সাদকায়ে জারিয়া, দ্বীনকে বাঁচানোর জন্য প্রচেষ্টা। অনেক মায়েরা এসেছেন যাদের বাচ্চারা এই মাদ্রাসায় পড়ছে, অনেক মায়েরা এসেছেন, আগামী দিনে আপনাদের বাচ্চারা পড়বে, নিয়ত করে যান। রাজপুরের মায়েরা আপনারাও নিয়ত করুন, হাফেজের মা হবেন, আপনারা নিয়ত করুন, আলেমের মা হবেন, আপনারা নিয়ত করুন, কিয়ামতের মাঠে আলেমের মা হয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবেন। প্রসঙ্গে আমার যে বিষয় বক্তব্য রাখছিলাম অন্যদিকে চলে যাচ্ছে, আমি তবু একটা ছোট্ট আউট অফ সিলেবাস বক্তব্য আপনাদের কাছে রাখবো, বলবো। হাদিসটি বুখারীতে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর এবং উহুদের যুদ্ধে জয়লাভের পরে মক্কার কাফেররা যখন আবার ষড়যন্ত্র করল যুদ্ধের জন্য, ওই সময় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতে পারলেন যুদ্ধ হবে। মদিনার মসজিদে আসার পরে নবীজি আমার ঘোষণা দিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, আগামী যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তোমরা যারা জওয়ান আছো সৈনিকের খাতায় নাম লিখিয়ে দাও। তোমাদের বাড়িতে যাদের অস্ত্র আছে আমার কাছে জমা দিয়ে যাও। তোমাদের বাড়িতে যাদের খেজুর আছে জমা দিয়ে যাও। তোমাদের বাড়িতে যাদের পানি বহ মশক আছে জমা দিয়ে যাও। এইভাবে নবীজি যুদ্ধের জন্য সাহাবাদের আহ্বান করলেন।
মদিনার বুকে একটি মেয়ে ছেলে, স্বামী তার মারা গেছে, বাপ তার নাই, ছেলে তার উপযুক্ত নাই, ভাই নাই, কেবল মাত্র 2.5 বছর 2 বছর মতান্তরে 1 বছরের মতো একটা ছেলে আছে। ওই মেয়ে ছেলেটি কোলে করে নিয়ে রাতের অন্ধকারে চিৎকার করে কাঁদতে থাকলো। মদিনার অন্যান্য মেয়ে ছেলেরা চারিদিক থেকে এসে তার পাশে হাজির হয়ে গেল। ও বুবুজান, রাতের বেলা কেন কাঁদছেন? কি দুঃখ, কি বেদনা, কি যাতনা হয়েছে? মেয়ে ছেলেটি বললেন, রাসূলুল্লাহ যুদ্ধের জন্য ঘোষণা দিয়েছেন, যাদের বাড়িতে উপযুক্ত সন্তান আছে সৈনিক হিসাবে নাম লিখিয়ে এসেছে, অর্থ সম্পদ মালমাত্তা দিয়েছে। আমার স্বামী নাই যুদ্ধে যাবে, আমার বাপ নাই যুদ্ধে যাবে, আমার বেটা নাই যুদ্ধে যাবে, আমার ভাই নাই যুদ্ধে যাবে। মাল নাই আমি দেব, অর্থ নাই দেব, সম্পদ নাই দেব, কিন্তু আমি মারুম হতে পারি না। তাই আমি নিয়ত করেছি, আমার এই ছোট্ট বাচ্চাটা যদি রাসূলুল্লাহর কাছে যুদ্ধের জন্য আমি সৈনিক হিসাবে দান করি, আমার রাসূলুল্লাহ কি গ্রহণ করবেন না প্রত্যাখ্যান করবেন? আমি মাসের জন্য কন্দন করি। রাসূলুল্লাহ শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করেছেন। 15 বছরের আগে কোন সন্তানকে যুদ্ধের জন্য তিনি নিতেন না। বেটা ছেলে সাবালক হতে গেলে 15 বছর হতে হয়। সকাল হয়ে গেল, ওই মদিনাবাসী আনসারী মদিনার মসজিদে বাচ্চাটিকে নিয়ে এসে হাজির হলো। একটা খুঁটির পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ নবী দেখতে পেয়ে বললেন, আইয়াল মারাতু লিমা বাকাত কায়িমা, ওই মেয়ে ছেলে কেন তুমি কাঁদছো? মেয়ে ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, মালমাত্তা টাকা পয়সা দিয়ে গেছে, কিন্তু আমার কাছে কিছু নাই, ছোট্ট বাচ্চাটা নিয়ে এসেছি, আপনি কি বাচ্চাটা গ্রহণ করে নেবেন? আল্লাহ নবী মহিলার কথা শুনে কেঁদে ফেললেন। ওগো মহিলা, আল্লাহ পাক আমাকে জালেম হিসাবে পাঠায় নাই, জুলুম করার জন্য এসেছি, আমাকে নির্দয় করে পাঠায় নাই, মায়া দয়া সব ভুলে যাব। তোমার এই বাচ্চাটা যুদ্ধের ময়দানে আমি কোন কাজে লাগিয়ে দেব? তোমার বাচ্চা পানি বহন করতে পারবে না, তোমার বাচ্চা উঠে সওয়ারি হতে পারবে না, তোমার বাচ্চা আহতদের সেবা করতে পারবে না, তোমার বাচ্চা কাউকে পানি পান করাতে পারবে না, তোমার বাচ্চা তাঁবুর ভিতরে রান্না করতে পারবে না, তোমার বাচ্চাকে কোন কাজে লাগিয়ে দেব? ওগো মেয়ে ছেলে, তোমার কথায় আমি কেঁদে ফেলেছি। মেয়ে ছেলেটা চোখের পানি মুছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কথা সত্য, আমার অযোগ্য সন্তান যুদ্ধের মাঠে কোনো কাজে লাগবে না, অস্ত্র দহন করতে পারবে না, পানি বহন করতে পারবে না, সেবা করতে পারবে না, উঠে চড়তে পারবে না, তলোয়ার ধরতে পারবে না, কিন্তু আমি নিয়ত করেছি আপনার সাহাবারা তারা সোজাউন আকরাওয়াত, তারা বীর পুরুষ, তারা যোদ্ধা করে, ঘোড়ার পিঠে উঠে যুদ্ধ করে, এক হাতে তলোয়ার চালায়, এক হাতে থাকে আত্মরক্ষার জন্য ঢাল। এমন একজন সাহাবীকে ঘোড়ার পিঠে তুলে দেবেন, ও আল্লাহর নবী, যার হাতে থাকবে লড়াইয়ের জন্য তলোয়ার, কিন্তু বাম হাতে কোনো ঢাল থাকবে না, আত্মরক্ষার জন্য আমার বাচ্চাটাকে দেবেন। ওই সাহাবী আমার বাচ্চার পেটের মাঝখানে ধরবে, একদিক থেকে তার মাথা বার হয়ে যাবে, অতক দিক থেকে তার পা বার হয়ে থাকবে, এক হাতে লড়াই করবে, শত্রুর তরবারি যদি আসে আমার বাচ্চাকে ঢাল হিসাবে ধরবে, শত্রুর তীর যদি আসে আমার বাচ্চাকে আত্মরক্ষার জন্য ধরবে, শত্রুর তীরের আঘাতে যদি শহীদ হয়ে যায়, তরবারির আঘাতে খণ্ডিত যদি হয়ে যায়, আমি মা বাচ্চার জন্য কাঁদবো না। কিয়ামতের মাঠে যখন কবর থেকে বিচারের জন্য আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব, সেদিন আমি একজন সৈনিক শহীদের মা হিসাবে দাঁড়িয়ে যাব। ছেড়ে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এইরকম মায়েদের অবদান আজ আমরা ইসলাম পেয়েছি। আর আমাদের মায়েদের অবদান, শুক্রবার দিন বাচ্চাদের মসজিদে পাঠাবে বলছে, খালি হাতে ফিরবি না, অন্তত প্যাকেট থেকে বাদশাহী এক ফুটো নিয়ে পালিয়ে চলে আসবে। তাহলে শুক্রবার নামাজি করার জন্য পাঠাবেন না, বাতাসা চুরির জন্য পাঠাবেন কে? আবার শুক্রবার যদি মসজিদে গোশ ভাত হয়, মুরগির গোশত, ছাগলের গোশত, বলছে তোর বাপ তো জীবনে মসজিদে যায় না, তুই অন্তত একদিন যাস, যদি একটু ভাগে পাস। ও কি নামাজ পড়তে জানলো না গোশত খাওয়ার জন্য গেল? জি। তাহলে এইরকম মা আল্লাহর কাছে প্রিয় নয়। তাই অনুরোধ, এই রাজপুরে যারা আগে হাফেজ হয়েছেন, কোরআন পড়েছেন, কত দূরে দূরে তাদের যেতে হচ্ছে। আর এখন বাড়িতে পান্তা খেয়ে
মাদ্রাসায় আরবি শিখতে পারবেন, উর্দু শিখতে পারবেন, বাংলা ইংরেজি পারবেন, ছাত্র কোরআন শিখতে পারবে। তো মায়েদের এগিয়ে আসা প্রয়োজন আছে। আল্লাহ আমাদের মায়েদের মাদ্রাসার খেদমত করার অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, বুদ্ধি দিয়ে খেদমত করার তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।